এখন আর কোনো নবী আসবে না, কিন্তু নবীদের দায়িত্ব, নবীদের কাজ যারা করে তারা হচ্ছে আলেম সমাজ, ঠিক কি না? বাংলাদেশে এই স্বৈরাচার শাসকের পতনের পরে নতুন কিছু হাইব্রিড নেতা, কিছু হাইব্রিড মৌলবি বের হয়েছে। তারা আবার বক্তব্য দিচ্ছে যে এই আন্দোলনে আলেমদের ভূমিকা কি, তারা কি করেছে। আজীব কথা, এই 15টি বছর বা 16 বছর আলেমরা মসজিদে, মাহফিলে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সিম্পোজিয়ামে তারাই তো মানুষকে এই জালিম সরকারের অপকর্মগুলো তুলে ধরে মানুষকে প্রতিবাদী করেছে, ঠিক কিনা? এই আলেম সমাজিত করেছে, যার কারণে এই হক কথা বলার কারণে আজকে অনেক আলেমকে রাজপথে জীবন দিতে হয়েছে, অনেক আলেমকে বছরের পর বছর কারাগারে জীবনযাপন করতে হয়েছে, অনেক আলেমকে ফাঁসির কাস্টে তারা শাহাদাতের তামান্না পিয়ালা পান করেছে, ঠিক কিনা? আলেমদের অবদান নেই মানে? আজকে কিছু মানুষ যুব সমাজকে, সাধারণ জনগণকে আলেম বিদ্বেষী বানাতে চায়। আসলে এই সমস্ত বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা যুগে যুগে সাধারণ মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, এক সময় দেখা যায় তাদের গোড়াটা কেটে গিয়েছে। কারণ যুগে যুগে যারা ইসলামের গোড়া কেটে দিতে চেয়েছিল, আলেমদের গোড়া কেটে দিতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই তাদের গোড়া কর্তন করে দিয়েছেন জীবনের তরে।